দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে ৩টা সাইজের শাক আছে আমি দেখাবো। ৩টা ৪টা সাইজের শাক আছে, এই স্টেপগুলো দেখাবো এবং বিসি সংখ্যান এবং কত কেজি হয় এই শাক প্রতি বিঘায়, এই ধরনের একটা এস্টিমেট দেবো। সেইভাবে দেখে যদি আপনারা মনে করেন ভালো বাংলাদেশে চাষাবাদ করতে চান তাহলে করতে পারবেন। এখানে বিভিন্ন স্টেপে করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবলই চারা বের হয়েছে ছোট ছোট। তো ১ বিঘা জমিনে বাংলাদেশের ২০ কাঠা বা ৩৩% যারা বোঝেন, ১ বিঘা জমিনে কলমির বিচি লাগে আপনার ৫০ কেজি। প্রতি কেজি বিচিতে মোটামুটি আপনার ৭০ থেকে ৮০, যদি আপনার সাইজটা একটু বড় করেন ১০০ কেজি পর্যন্ত ফলন হবে। তাতে দেখা যায় ১ বিঘাতে আপনি সর্বোচ্চ মোটামুটি আপনি ফলন নিতে পারবেন ৮০, ৯০ বা ১০০ মন, ৮০, ৯০, ১০০ মন এরকম আর কি আপনার ফলন হবে ১ বিঘা জমিতে। তো এখানে মালয়েশিয়াতে ১.৫ টাকা প্লাস, কখনো ২ টাকা কেজি, কখনো কম বেশি এরকম করে ২ টাকা কেজি ধরা যায় কলমি শাক। তো কলমি শাক ২ টাকা কেজি যদি বিক্রি করা হয় তাহলে মোটামুটি বাংলাদেশের টাকায় ৫৫ টাকা কেজি, সেই হিসাবে আপনার একটু হিসাব করে দেখতে পারেন। তো এই হচ্ছে কলমি শাক, এগুলো মোটামুটি আর সপ্তাহখানিক গেলেই তোলা যাবে, পাশে তোলা হচ্ছে। তো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি পাইপ লাইন, এখানে পানি দেওয়ার কোনো ঝামেলা নেই। এই পাইপ লাইন দিয়ে পানি গেছে, ওখানে উপরে সেট করা আছে। যখনই পানি সেট দেওয়া হয়, এটা আপনারা বিভিন্ন ভিডিও তো দেখছেন হয়তো, আর নতুন করে বলার কিছু নেই, ঘুরে ঘুরে পানিগুলো পড়ে। আর এইভাবে পানি পড়লে আরেকটা জিনিস সুবিধা হয় কি, আপনার পাতার উপরে যখন পানিগুলো ছিটে পড়ে, পাতার ভিতরে ময়লা থাকলে ময়লাগুলো যেমন পড়ে যায়, পাতলা ছোটোখাটো যেই পোকাগুলো আক্রমণ করতে আসে এই পোকাগুলো কিন্তু দমন হয়ে যায়। তো দর্শকবিন্দু, এই ভিডিওটা খুবই ছোট, যারা দেখবেন আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আরও বিভিন্ন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো কত সুন্দর হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো মোটামুটি ১ ফিটের কাছাকাছি বা ১ ফিট লম্বা হবে এই কলমি গাছগুলো। এখান থেকে কিন্তু ওনারা তুলতেছে। এই হচ্ছে মালয়েশিয়া পামেল বাগানের মাঝখানে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি ভাইদের কলমি চাষ পদ্ধতি। তো দর্শকবিন্দু, যাদের এই ভিডিওটা ভালো থাকবে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে চারিদিকে শুধু পামেল বাগান আর পামেল বাগান। আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যেই কথাটা হচ্ছে পামেলের গাছের শিকড় কিন্তু আপনার আমাদের দেশের বাতঝাড়ের মতোই হয়, যার কারণে যদি কেউ না জেনে মালয়েশিয়াতে চাষাবাদ করতে চান, পামেল বাগান যদি পাশে থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই পাশে ড্রেন করতে হবে। শিকড়ে কিন্তু আপনার কোনো চাষাবাদ হয় না। পামেলের শিকড় অত্যন্ত ভয়ানক একটি জিনিস আর কি। তো ছোট্ট একটি ভিডিও, আর ভিডিওটা বেশি কথা বাড়াবো না, এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।